নওজোয়ান খামখেয়ালি করো না, রাত বুড়ি করো, মোবাইল টিপো আর মাত বুড়ি। পাগল, এত মাতাল, একটা সামান্য মোবাইল টিপে নারী দেখে, নর্তকী দেখে, কার মেডি, কার জি, কার মা, কার ফুত, কোন একার কোন অসভ্য নারী, জিন্দিগি নাই যাদের, চরিত্র নাই যাদের। তুই বেটা তাকে দেখো, মুসলমানের ঘরে জন্ম নিয়া, তোর মা তোকে এই জন্য দুধ পান করাইছে বেটা। এই না ফরমান, তোর মায়ের 2 বৎসরের দুধের বদলা দিলি এই মোবাইলে নর্তকী দেখা। এটা মায়ের দুধের বিনিময়। 9 মাস মা গর্ভে ধারণ করেছেন এই অস্থির ছবি দেখার জন্য। আল্লাহকে একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, এত বড় জানোয়ার তোর জন্য বেটা তোর মা দুধ পান করাইছে বেটা। বলে না, বলো না নাফরমান, জবাব দাও ভাইয়া। আজকের সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, যেই বেয়াদব তুমি বেয়াদব, এখানে দাঁড়ায়া জবাব দাও। আমি চ্যালেঞ্জ করলাম, আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে বড় বেয়াদব আর কেউ নাই, এর চাইতে কোনো বেয়াদব আর কেউ হইতে পারে না। কোন কুত্তা এত বড় বেয়াদব না, কোন শুকর এত বড় বেয়াদব না, বেনামাজি যত বড় বেয়াদব। কোন কুত্তারে যদি বলতো এর চাইতে কমবার কুত্তায় সেজদা দিত। মালিক তোকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান দিয়া ডাকে, কত বড় হাইওয়ান এটা। যার আসমান, যার জমিন, যার আলো, যার বাতাস, যার রিজিক, যার খাদ্য, যার খাবার, তাকে একটা সেজদা দিবা না, একদিনও না। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে না। মানুষের বাচ্চা তুমি, মুসলমানের ঘরে বাচ্চা তুমি। 365 দিন মামুলি কথা মিয়া, একদিনও ফজরের নামাজ পড়তে না, একদিনও না, কোনোদিনও না। ছি ছি ছি, থু তু তোর কপালে বেটা, থু তোর কপাল, থুতু মানলাম তোর কপালে, তোর কপালে থুতু। আফসুস, বলে দিবেন মাহফিরওয়ালা করে যে এরম ডাকাইতা হুজুর আর দাওয়াত দিও না, হুজুর দো হুজুর না আজরাই। আর আসতাম দরকার না, 2বারে নিয়ত বাজও করি না। আরেকবার কি দরকার আইন, একবার সুযোগ পাইছি, একবারই তো সই, আরেকবার কিতাম। হ্যাঁ বলো না ভাই, ইনসাফ করো ভাই। কুল হুয়াল্লাযী যারাআকুম ওয়া ইলাইহি যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলাম তোমাদেরকে, আবার আমার কাছেই তো ফেরত আসবে, আমারে ভুলবা কেন? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা বলেন, প্রতিদিন এই কোটি কোটি মানুষ যেই পানি পান করে, ব্যবহার করে, বলো তো বান্দা, একদিন ভোরে আমি আল্লাহ তাআলা যদি গোটা পৃথিবীর সবটা পানি যা নিচ থেকে উঠে, সেইটার নির্দিষ্ট যেই স্তর, যেটুকু স্তর থেকে পানিটা উঠে, আমি যদি পানির ধারাটা তার চাইতে নিচে 7 তবক জমিনের নিচে নিয়ে যাই, বলো না বান্দা, পৃথিবীর কে তোমাদের জন্য 1 বেলার পানি উঠায় দিবে? কোনো ভোরে যদি দেখো কোনো কলে পানি আসে না, কোনো মোটরে পানি ওঠে না, কোনো পুকুরে পানি নাই, কোনো সাগরে নদীতে কোথাও পানি নাই। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কে এনে দিবে বলো না বান্দা? তেল তো আছে, শুধু ঠিক মতো সরবরাহ হচ্ছে না দেখেই দেশ ওঠে আর নামে।
সারা পৃথিবী কাঁপে, সারা পৃথিবী। তেল নাই এটা ঘোষণা হয় নাই, সারা পৃথিবীর থেকে তেল শূন্য হয়ে গেছে এটা না, তেল আছে সব, শুধু ঠিক মতো কি হইতেছে না, সরবরাহ হইতেছে না, আসা যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হইতেছে, এতটুকুই শুধু, আর কিছু না। এরপরে যদি পৃথিবীর এই অবস্থা হয় আব্বা, গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে গেছে, গোটা পৃথিবী। আল্লাহ তাআলা বলেন, কল্পনা করো তো বান্দা, এক সপ্তাহ গ্যাস, বিদ্যুৎ, তেল, পানি বন্ধ করে দেই। সব সময় মনে রাখতে হবে আল্লাহর কথা, যিনি যতটা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার নিয়তে শুনবেন। দুইটা জিনিস জরুরি, এক হলো মানার নিয়তে শোনা, গ্রহণ করার নিয়ত, আমলের নিয়ত। আরেকটা হওয়ার পর, শুনবার পর সাথে সাথে ফেলে না দেওয়া, ধারণ করা, এটা দিলের মধ্যে, দেমাগের মধ্যে ভাবা আর কি, ফিকির করা, যে কি বলল, আমার পক্ষে আসলে কতটুকু সম্ভব, আমি চেষ্টা করি, দেখি আলেম ওলামারা যা বললেন, এক কথায় ফেলে না দেওয়া, না বললে লাভ হইতো না, আমি পারতাম না, বাবুরে ওনার এই যুগ নাই, আমাদের পক্ষে আর এর সম্ভব, ওনার ওই বয়স নাই, এখন আর বলে লাভ নাই, ওই সময় আর নাই। এই যে প্রথমেই কি করে দেওয়া, ফেলে দেওয়া, কথাটা প্রত্যাখ্যান করা, এটা উচিত না। বরং দুইটা জিনিস, এক নাম্বার হলো গ্রহণ করার নিয়তে, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, মানার নিয়তে শোনা, বুঝছেন নি আমার কথা আপনার? আর দুই নাম্বার হলো শুনবার পর এটা নিয়ে ভাবা, আমি আসলে কি করতে পারি, কতটুকু সম্ভব, আমার পক্ষে কদ্দূর সম্ভব, আমি চেষ্টা করি। এই দুইটা জিনিস যদি একত্রিত হয়, তাইলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দয়ায় ইবাদত আমলের উপরে টিকতে পারে, থাকতে পারে। কিন্তু না আপনি মনোযোগ দিয়ে শুনলেন, না আপনার ভিতরে গ্রহণ করার ফিকির, কোনো প্রেরণাই নেই, কথা বললেই আপনি এটা ফালাই দেন, তা আপনি কেমনে আমল করবেন? এই জন্য এই সূরার একটা আয়াত আছে, 10 নম্বর আয়াত, এর একটু আগে, মানে আমি যে দিক দিয়ে পড়ছি তার আগে দিয়ে, প্রত্যেক জাহান্নামী কিয়ামতের দিন জাহান্নামের ভীষণ আগুনে উথরাবে। তাফসীরের মধ্যে লিখছে যে যেই পাতিলে মনে করেন চাউল রান্না করে, তো মনে করেন এই একটা পাতিল, এই পাতিলটার মধ্যে আধা কেজি চাউলের রান্না করা যায় ধরেন, তাহলে আধা কেজি চাউলের জন্য যেটুকু পানি দিছে, ওইটুকু পানি পূর্ণ গরম হয়েছে, উথরাইতেছে, এখন নিচে চুলা এখনো পুরা চলতেছে, আগুন চলতেছে, তাহলে পানি একে তো পূর্ণ গরম, তদুপরি চুলা কি এখনো চলমান, আগুন চলতেছে। এই অবস্থায় চাল দেওয়ার কথা আধা কেজি, পানি ওই পরিমাণ, ডেক্সির পরিমাণ ওই পরিমাণ, কিন্তু চাল দিছে মনে করেন 10টা চাউল গুনে গুনে, বা 20টা চাল আর কি, এইটাই এই 20টা চাল, 10টা চাউল যদি এই পানিটার মধ্যে, এই গরম টকবকে উথরানো পানিটার মধ্যে দেয়, চুলা চলতেছে, তাহলে এই চাউলগুলো পানিটার মধ্যে কি পরিমাণ ঘুরবে, কি পরিমাণ উথরাবে, বুঝছেন নি হিসাবটা? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, যত কোটি জাহান্নামী ফেলা হোক, জাহান্নামের এই বিশাল আগুনের মধ্যে মনে হবে যেন আগুন তাকে নিয়ে এরকম উতরাইতেছে, ওয়াহিয়া তাফুর, তাকে নিয়ে, জাহান্নামীকে নিয়ে আগুন ভীষণভাবে টকবক করছে, আর সে চিৎকার করবে। ফেরেশতারা তখন তাকে বলবে, হে নাফরমান, আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কেউ জাহান্নামের ভয় প্রদর্শনকারী আসে নাই? কেউ তোমাকে বলে নাই কোনোদিন এই জাহান্নামের আযাবের কথা? এই তখন নাফরমান প্রত্যেক পাপী স্বীকার করে, হ্যাঁ এসেছে,
বলছিল, আমি পাত্তা দেই নাই। তখন জাহান্নামীরা একটা আফসুস করে বলবে ফেরেশতার কাছে যে, ফেরেশতা ভাই, আমি দুইটা ভুল করছি, দুইটি ভুলের কারণে আজ আমি জাহান্নামী। যদি সেই দুইটা ভুল আমি না করতাম তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। আমার প্রথম ভুল হলো আমি মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আল্লাহর কথাগুলো শুনি নাই। দুই, শুনবার পর ওই কথাগুলো নিয়ে আমি ন্যূনতম দেমাগ, আমার ব্রেন খাটাই নাই, আমার দিল খাটাই নাই, মানে আমল করা যায় কিনা, মানা যায় কিনা, আমি এটা নিয়ে কোনো ভাবনাই ভাবি না। না আমি হেদায়েতের নিয়তে শুনছি, না আমি দেমাগ খাটাইছি, ফলে আজ আমি জাহান্নাম। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, এই কথাইটা, মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলে প্রত্যেক জাহান্নামী বলবে, হায় আফসোস, আমি যদি সেদিন দুনিয়ায় থাকতে আল্লাহর কথা নাসমাউ আই সিমা হিদায়াতিন, তাফসীরে আছে হেদায়েতের নিয়তে যদি শুনতাম, আও নাআকিলু, অথবা আল্লাহর কথাগুলো শুনে যদি আমি একটু ভাবতাম, আকল খাটাইতাম, দেমাগ খাটাইতাম, একটু প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা চেষ্টা করতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। এই জন্য বাবা, এটা জরুরি। শুধু আমার বয়ান না, সমস্ত ওয়াজ, শুক্রবারে জুম্মার বয়ান, কোনো আল্লাহওয়ালা আলেমে দ্বীনের বয়ান আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শুনবার পরে কথাটা নিতে হবে, ধারণ করতে হবে। এরপরে আপনি চেষ্টা করবেন, ফিকির করবেন, আপনার দেমাগ খাটাবেন, তাইলে জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারেন। ওই বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, বাদাম খাইতে খাইতে ওয়াজ শোনে, মোবাইল টিপতে টিপতে ওয়াজ শোনে, কদ্দুর ওয়াজ শোনে, মানে জুরায় একবারে পড়ে যেতেছে, হঠাৎ হঠাৎ লাভ দিয়ে দিয়ে ওয়াজ শোনে। এগুলো ওয়াজ, আপনি ঘোড়ার গাছ শুনছেন, কি বুঝবেন আপনি এতে করে? বুঝেন নাই কথাটা? দেখবেন কিছু মাঝ বয়সী লোকের আজীবনের বদ অভ্যাস, মসজিদে জুম্মার বয়ানের দিন ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু। আলহামদুলিল্লাহ হুজুরের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। ওনারা যদি বলেন আপনি যে চাচা আর ঘুমাইতেন না, বলবে যে হুজুর তো আর ওয়াজ করে না। হুজুর যদি আরো ওয়াজ করে, আল্লাহ রহমতে আমি আরো ঘুমাব। তাহলে এটা হুজুরের দোষ, হুজুরের ওয়াজ বন্ধ করলো কেন? অন্যায়টা মূলত কার? হুজুরের। ওনার চাচার ঘুমের ডিস্টার্ব করছে, ওয়াজ বন্ধ করে দিয়ে। এই বদভ্যাসের কারণে 40 বছর পরেও এই যেমন ছিল তেমন। 40 বছর আগেও কোরআন শরীফ অশুদ্ধ, 40 বছর পরেও কি কোরআন শরীফ অশুদ্ধ। 40 বছর আগেও সুন্নত মোতাবেক 2 রাকাত নামাজ পড়তে পারে নাই, আজ 40 বছর পরেও এই ভাবনা আসে নাই যে আমার নামাজটা সুন্নত মোতাবেক হচ্ছে কিনা। 40 বছর আগেও বিড়ি খাইতো, 40 বছর পরেও বিড়ি খায়। 40 বছর আগেও চা দোকানে টেলিভিশন দেখার অভ্যাস ছিল, নাটক সিনেমা, আজও এই অভ্যাস। মানে এক তালে এক ঢঙ্গে জীবন। তাহলে আপনি কি শুনলেন জীবন? আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা 30 বছর শুনে একদিনও বদলাবেন না, একদিনও ভাবনা হবে না। আজকে 30 বছর ধরে আপনি মসজিদের ইমাম সাহেবের কোরআন শরীফ শুনেন, সূরা কেরাত শুনতেছেন, আপনি আজও বুঝেন নাই যে আপনার কোরআন শরীফ সূরা কেরাত শুদ্ধ করা দরকার, এ কথাটাও বুঝছেন না। আপনি একদূর আন্দাজ করতে পারেন নাই যে কিরে হুজুরে তাব্বাতিয়াদা পড়লে কেমন, আমি পড়লে কেমন, হুজুরে আলহামদুলিল্লাহ পড়লে কেমন, আমি পড়লে কেমন, হুজুরে যে 4 রাকাত নামাজ পড়তে লাগে আর 10 মিনিট, আমার যে 4 রাকাত সুন্নত পড়তে লাগে 2 মিনিট, আপনি এটা কি মেশিন দিয়ে নামাজ পড়েন? কথা বোঝেন নাই আপনার? এটা এতটুকু দেমাগ আসবে না যে আমি এটা কি নামাজ পড়ি? বলে তাহলে কোনো ভাবনাই যদি না আসে
তো আপনি বুঝলেন কি, শুনলেন কি? আমাদের দেশে বলতে, আমাকে কুমিল্লাতে বলে, দাদা কইছে বানতাম দান, বানতে আছি ওদা দান। ওদা দান মানে ভিজা দান। এটা লাগবে না, এটা লাগবে না, এটা বন্ধ করে দেন। ওদা দান মানে ভিজা দান। আগের দিনে ঢেকির মধ্যে ধান ভাঙতো, ঢেকি দিয়ে আর কি। তো ঢেকির মধ্যে যে ধান, এটা যদি ভিজা ধান দেয়, শুকায় নাই, এইটা সারাদিন বাইরে এলো, ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না, থেতলাইয়া যাবে ধান। এটা ধান এটা একদম কি হয়ে যাবে, থেতলাইয়া যাবে, মাগার কি বাইর হবে না। কেন? ভিজা ধান, ভিজা। আমাদের দেশে কয় ওদা ধান, মানে ভিজা ধান। আপনাকে কি করতে হবে? ধানগুলো আগে শুকাইতে হবে, শুকানোর পরে দিলে ধান থেকে অটোমেটিক কি বাইর হবে, চাউল। তাহলে আপনি বুঝেন নাই, আপনি বুঝেন না যে আপনার এই সূরা কেরাতওয়ালা নামাজের কি দশা হবে? আপনি বুঝেন নাই এটা? এর দুর্দিমাগ হলো না কেন আপনার? বলেন। একজন মুসলমান 40 বছর বুঝি প্রত্যেকদিন মিথ্যা কথা বলে, একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়, একজন মুসলমান বুঝি 30 বছর কিস্তি নেয়। এটা কি ধরনের জীবন? এর কি ধরনের মুসলমান? কি কখনোই কোনো পরিবর্তন হবে না? আপনি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, আপনি প্রতিদিন টেলিভিশন দেখবেন, আপনি নিয়মিত একদম ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রতিদিন বিড়ি সিগারেট খাবেন, এটা গুনাহ না? নাটক সিনেমা দেখা এটা গুনাহ না? আজকে 10 বছর 20 বছর প্রত্যেক দিন আপনার ঘরে প্রতিদিন এক তালে আপনার বউ বাচ্চা নাতি নাতনি নাটক সিনেমা নর্তকীর নাচ দেখবে, এটা জীবন? এটা মুসলিম ফ্যামিলি? হ্যাঁ, আখিরাত বেহেশত কি, বিষয়টা কি? ওই ইমাম সাহেবের যে টাকা 200 দিছেন, এটা দিয়ে বেহেশত নাকি? আখিরাতের মূল্য দিছেন নাকি? মসজিদে 3টা ফ্যান দিছেন 12,000 টাকা, 12,000 টাকা দিয়ে জান্নাতের মূল্য দিয়ে দিছেন নাকি? জান্নাতের দাম শোধ করলেন? এই জন্য আব্বা, আকল, বিবেক খাটানো। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। প্রত্যেক জাহান্নামী বলবে, ফেরেশতা আফসোস, আমি সেদিন আন্তরিকতা নিয়ে শুনি নাই। এজন্য দেখবেন ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলে যে বাবা আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন। কয় না এটা কথা? এটা আমলের নিয়তে শুন। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো বক্তৃতা ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ জোরে করলে ভাল লাগে। এগুলোর জন্য নিয়ে আপনি ওয়াজ বলেন? আপনার আখিরাতের জন্য ওয়াজ, আপনার ফিকির আসার জন্য। এজন্য এই 1 নাম্বার সিমা হিদায়াত, গ্রহণ করার নিয়তে আল্লাহর কথা শুনতে হবে। আর 2 নাম্বার হলো শুনবার পরেই এটা ফেলে দিতে পারবেন না, আপনাকে এটা হৃদয়ে নেন, আপনার হৃদয়ে ধারণ করেন। এবার আপনি ভাবেন আমি আর কি করতে পারি? আমি বুঝলাম আমার কোরআন শরীফ অশুদ্ধ, এখন আমি কি করতে পারি? আমি একটা সুযোগ বাইর করি, সিস্টেম। হুজুর আমি ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, আপনি ব্যস্ত, আপনারে বলি নাই মাদ্রাসায় ভর্তি হন, কিন্তু কোনো সুরত নাই। 10টা সূরা ঠিক করার কি কোনো সুরত নাই? কথা বলেন না, কোনো ব্যবস্থা নাই। তো আপনি দেখেন, আপনি ইমাম সাহেবের সাথে এদুর কথা বলেন না যে হুজুর এশার নামাজের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, একটা করে শব্দ আলহামদুলিল্লাহ, হুজুর এইটা আমারে সবক দিবেন। আপনি 10 বার হুজুরে বলুক আলহামদু আলহামদু আলহা হা 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 আলহামদু আলহামদুলিল্লাহ। আপনি এটা নিয়ে যান ছুটি, আবার কালকে আইসেন এসার পর রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন, এটাই ঠিক করে দিল আপনারা 10 বার। জানা জিয়া ছুটি। আপনি এমনি শিখেন না, এমনও সম্ভব না। এভাবে যদি এক শব্দ শিখত, তাইলেও তো বছর শেষে ওনার 10টা সূরা কি হয়ে যেত। কিন্তু ওই মূল কারণ হলো গাফেল, হৃদয়ে কি করে নাই এটা ধারণ
করে নাই। নাইলে সম্ভব, নাইলে সম্ভব। এক শব্দ শুন। আমাদের এই উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, কুতবে আলম আরিফ বিল্লাহ, হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই। করাচি হজরত। বাংলাদেশে এখনো ওই হজরতের অনেক বড় বড় খোলাফা বাংলাদেশে আছেন। হজরতের লিখিত একটা বই আছে, কিতাব, 1 মিনিটের মাদ্রাসা। বইটার নাম এইটা, 1 মিনিটের মাদ্রাসা। কি নাম বইটার? 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট, 1 পৃষ্ঠা দিনই কথা আপনি শুনবেন। ওই 1 মিনিটের মধ্যে একটা সূরা, একটা দোয়ার, তাসবিহের একটা শব্দের উচ্চারণ আছে, হ্যাঁ, একটা নেক কাজের বর্ণনা আছে, একটা গুনার কাজের বর্ণনা আছে, গুনার একটা ক্ষতি আছে, নেক কাজের একটা পুরস্কারের বর্ণনা আছে। 1 মিনিটে পড়ে শুনবেন, ছুটি। 1 মিনিটের মাদ্রাসা। বাংলাদেশে একটি জেনারেল লাইনে, অনলাইনে একটা স্কুল আছে, সারা পৃথিবী বিখ্যাত, 10 মিনিটস স্কুল। 10 মিনিটের স্কুল, অনলাইনেই পড়ায়। এটা সারা পৃথিবী আন্তর্জাতিকভাবে পরিচিত। ইংল্যান্ড থেকে সে পুরস্কার পাইছে, এই বাংলাদেশের এই ছেলে, যে ছেলে অনলাইনে 10 মিনিটের স্কুল এটা পরিচালনা করে। 10 মিনিটস স্কুল, 10 মিনিটের পড়ালেখা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পড়া বয়স্ক জেনারেলদের জন্য চলে, দিনিয়াত পড়ালেখা। ওনাদের একটা বই আছে, 5 মিনিটের মাদ্রাসা। 5 মিনিটের মাদ্রাসা বইটার নাম। ওই 5 মিনিটের পড়াশোনা আছে প্রতিদিন শুধু 5 মিনিট শুনবেন। তো আপনার হাতে 5 মিনিট সময়ও নাই, কথা বলেন না কেন? 5 মিনিট সময় নাই তো? ওই যে বললাম, হৃদয়ে যদি ধারণ না করেন, আখেরাত যদি আপনার লাগবে না মনে করেন, 30 বছর না, 300 বছর পরেও নাফরমানি থেকে যান। 300 বছরের নাফরমান পৃথিবীতে ছিল না, কথা বলে না? 300 বছর হায়াত পাওয়ার পরেও পৃথিবীতে নাফরমান ছিল না তো? এই জন্য এটা বললাম, এই মোবাইল ধরে রাখলে এতে দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না, হৃদয়ে আসে না। হৃদয়ে আসা জরুরি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর तमाम বিষয় বুঝার জন্য, জানার জন্য, আত্মস্থ করার জন্য আমি আল্লাহ 3টি বিশেষ অঙ্গ তোমাদেরকে দিয়েছি। একটা কান, একটা চোখ, একটা অন্তর আমি দিয়েছি। এই পৃথিবীর কোটি কোটি জিনিস তুমি প্রতিদিন কানে শুনতেছ, চোখে দেখতেছ, হৃদয়ে ধারণ করছ, অন্তর দিয়ে বুঝতেছ। আল্লাহ বলেন, এই 3 জিনিস একত্র করে তুমি জীবনটা চালাইতেছ। কিছু শুনতেছ, কিছু দেখতেছ, কিছু অন্তরে ধারণ করছ, এর মাধ্যমেই তোমার জীবন শেষ করছ। অথচ দিলাম এই 3টাই আমি, অথচ কালিলাম মা তাশকুরুন। দুর্ভাগ্য হলো যিনি দিলাম আমি, সেই আমার শুকর আদায় করছো কম। কানটা দিলাম আমি, শুনলা না আমার কথাটাই শুন। চোখটা দিলাম আমি, দেখলা না শুধু আমার কালামটাই। দিলটা দিলাম আমি, ভাবলা না শুধু আমাকে নিয়ে, আখিরাতকে নিয়ে। কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করছো কম, অথচ এগুলো আমার, আমি আল্লাহর দেওয়া এগুলো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, খোদার কসম আল্লাহ বলছে, এই 3টি অঙ্গ কিয়ামতের দিন আলাদাভাবে জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহ জিজ্ঞেস করব প্রত্যেকের কান, বলো তুমি কি শুনেছ, বলো তো কি দেখেছ, বলো অন্তর তোমাকে দিয়ে আমার বান্দা কি ভেবেছে। আল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করব একটা একটা। সেদিন কান কথা বলবে, চোখ কথা বলবে, দিল কথা বলবে, দিল কথা বলবে। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের মধ্যে। এজন্য দোস্ত,
নিজের মনের ইচ্ছা মতো স্বাধীন মতো চললাম ফিরলাম। আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়? আমারে বলল কি, শুনলাম কি, বুঝলাম কি, ভাবলাম কি? কিচ্ছু নাই। বরং আমার মনে যা চায় তা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, এই মনের ইচ্ছা মতো যে স্বাধীন, নিজের মনে যা মন চায় এটাই যে করে চলে ফিরে, আল্লাহ তাআলা তার এই তিনটি অঙ্গকে আল্লাহ তাআলা ওই যে তিন অঙ্গ দিয়ে সে অসংখ্য অগণিত জিনিস জীবনে সে জানতেছে, বুঝতেছে, করতেছে। আমি আল্লাহ তার মনের মতো যদি কেউ চলে আমার আল্লাহর বিধান বাদ দিয়ে, তা আমি তার ওই তিন অঙ্গ আমি বন্ধ করে দেব, আবদ্ধ করে দেব। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলে, মনের ইচ্ছাকে যে তার নিজের খোদা বানায় নিছে, আমার ইচ্ছা যা তা। আপনি এরম চুল রাখছেন কা? আমার মন চাইছে। এই জামাইটা পড়ছেন কেন? আমার মন চাইছে। আপনি এমনি কথা বলেন কেন? আমার মন চাইছে। আপনার ঘরের সামনের রুমের টেলিভিশন কেন? আমার ভাল লাগছে। আপনার স্ত্রী বেপর্দা কেন? ওর ইচ্ছা। ছেলেটা নামাজ পড়ে না কেন? এটা ওর বিষয়। এই যে যার মনে যা চায় তাই। আল্লাহর হুকুম কি, রসুলের হুকুম কি, হালাল হারাম কি, পাক নাফাক কি, জায়েজ না জায়েজ কি, এই পার্থক্য, এই বিবেচনা, এই বিবেকবোধ যার মধ্যে নাই, আল্লাহর কসম আল্লাহ বলেন, আমি এক নম্বরে ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, মোহর সিল মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব। অন্তরও আটকায় দিলাম, কানও বন্ধ করে দিলাম, চোখেও পর্দা ফেলে দিলাম। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন, তাহলে বলো তো আমি আল্লাহকে বাদ দিয়ে এবার তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো কান বন্ধ করে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো চোখে পর্দা ফেলে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো দিল সিলগালা করে দেই তাকে হেদায়েত দিবে কে? কে হেদায়েত দিবে? আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো চললে একদিন আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেই, কান বন্ধ করে দেই, চোখ পর্দা ফেলে দেই, দিল আবদ্ধ করে দেই, আটকায় ফেলি, আর হেদায়েত দেবার কেউ থাকে না। আফালা তাদাক্কারুন, আল্লাহ বলে, তবু কি উপদেশ গ্রহণ করবে না, ভাববে না, ডরাইবা না, চিন্তা করবে না? তাহলে আমি আমার এই কথাটা আপনাদেরকে বুঝায় বললাম। আপনারা প্রত্যেকে দেখেন, সব সময় একজন বক্তা কুমিল্লাতে, একজন সিটাংতে, একজন ঢাকার থেকে, এটা কোনো জরুরি বিষয় না। জনপ্রিয়তা, পরিচিতি, এগুলো কোনো বিষয় না। আমার আখেরাত দরকার। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ব্যক্তির জন্য তার আশেপাশে, তার আশেপাশের কাছেই আল্লাহ তাআলা তার আখেরাত, কবর, পরকাল, তার নাজাত মুক্তির জন্য খোদার কসম উপযুক্ত পথ প্রদর্শক প্রত্যেক এলাকাতেই, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আল্লাহ রেখেছেন, রেখেছেন। সবাই বক্তা হওয়া জরুরি না, সবাই পরিচিত হওয়া জরুরি না। আপনার মসজিদের ইমাম সাহেবরে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? বাংলাদেশের বাকি ইমাম সাহেব কি ঘাস কাটতো বয়ে বইয়া? কথা বলেন না। বাকি ইমাম সাহেবরা কি ঘাস নি কাটতো? তাহলে তো আপনার ইমাম সাহেবরে সবাই চিনতে হবে কেন? ওনারে তো আল্লাহ তাআলা এই মহল্লার জন্য রাখছেন, তো এই মহল্লার মানুষের সংশোধনের জিম্মাদারি ওনার। অতএব এটা কোনো বিষয় না। আমরা হুজুরের চিনে কয়জনে? হ্যাঁ, আমরা ইমাম সাহেবরে জানে কয়জন? না, এত জানার কিছু তো নাই। আপনার দরকার, আপনার আখেরাত দরকার। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আপনার কি লাভ? বলেন না, আপনাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমার কবর আযাব মাফ। বাংলাদেশের 1 কোটি মানুষ যদি আমাকে চিনে, আমার কবর আযাব মাফ, তো আমার কি লাভ? আপনার কি লাভ? কারো পরিচিতি দিয়া কার কি লাভ? কিছুই তো না। এটা তো ইলেকশন না, এটা তো জনপ্রিয়তার কিছু নাই যে আমার ভোটার বাড়তেছে, আমার জনপ্রিয়তা বাড়ছে। এটা তো ইলেকশনের প্রস্তুতি না, ওয়াজ মাহফিল ইলেকশনের প্রস্তুতি। তো তাহলে আমার আখেরাত দরকার। এই জন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, আব্বা আমি এই জন্য বলছি যে মোবাইল ধরো না, বরঞ্চ এমনি শোনো। আব্বা, একটা জীবন, তোমারটা যদি তুমি না বোঝো, আমি প্রত্যেক দিন বলি যে ভাইয়া মনে রাখতে হবে, নষ্ট জিনিস
পচা জিনিস, আবর্জনা মানুষ আগলাইয়া রাখে না, মানুষ যত্ন করে রাখে না। আবর্জনা মানুষ ডাস্টবিনে ফেলে দেয়, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়। এজন্য যে তার কোনো লম্পট, চরিত্রহীন, কোনো বখাটে, কোনো দুশ্চরিত্র, কোনো নাফরমান, কোনো পাপী, খোদার কসম সে নষ্ট মানুষ, সে আবর্জনা, সে ময়লা, সে দুর্গন্ধ। এটাকে এই সমাজের কোনো বিবেকবান মানুষ আগলাইয়া রাখে না, বরং তাকে ফেলে দেয়, তাকে ফেলে দেয়। এজন্য তুমি নষ্ট হয়ে গেলে কেউর হাতে টাইম নাই তোমারে ধরে রাখবে, একদিন ফেলে দিবে। একদিন মা বলে ফেলবে, যা আর হইতো না, বাদ দে। একদিন বাপ বলে ফেলবে, ও আর বলিও না, এই অজাত, এই মানুষ হইতো না, আর বাদ দাও। কিতা করতে চাই জিগাও, বিদেশ যাবো নি, জিগাও নাই তো কোনো কাম টাম করবো নি, যা কয় টাকা লাগবে নিতে কও, আজার হইতে কও, তার মতো তারা চলতে কও, সরাই দাও তারে। যদি মা এ কথা বলে ফেলে, বাপ এ কথা বলে, পরে আগলায় রাখবে কে? পরে আল্লাহ চিনাবে কে? পরে আখেরাত চিনাবে কে? এই জন্য এই দুই জিনিস, এক নাম্বার হলো শতভাগ প্রতিনিয়ত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ঘুম আসে জুম্মার বয়ানের দিন, আপনি আগে ঘুমাই নিবেন, আপনার এই বদভ্যাস আপনি চেঞ্জ করবেন। আপনি বুড়া মানুষ, এই কারণে ঘুম আসে, বুড়া মানুষ দি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6 দিন 12:30 ফোনে 1টা বাজে আপনি জুড়াননি তো আজকে জুড়েন কেন? কথা বুঝেন নাই আপনি? যে হুজুর আমারে আপনি বিশ্বাস করেন, 10 জনের জিগান, প্রত্যেক দিন আমি এই টাইমে আমি জুড়াই, এটা 1টা বাজে আমার জুরানির টাইম। মা কথা বলে না, কই আপনি তো অন্য কোনো দিন ঘুমান না, তা আজকে জুমার বয়ানের দিন ঘুমান কেন? মূলত কারণ আপনার দিলের মধ্যে হইলো ইডি আমরা লাগতো না। আল্লাহর রহমতে আমার 2 ফুট বিদেশ, হ্যাঁ বুঝলেন না, গদ্দুয়ারের কাম শেষ, সংসার গুছাইয়ে ফেলছে, জি ফুট টাকা পয়সা রোজগার করে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, আর কি তা ওনার টেনশন কোনো রকম বাকি হায়াত পার করন, এই আর কি, কোনো কাজ তো নাই। এটা আখেরাত নাই। কবরের প্রস্তুতি হয়ে গেছে আপনার, আখেরাতের প্রস্তুতি হয়ে গেছে, হ্যাঁ হাসরের মাঠের প্রস্তুতি হয়ে গেছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আখেরাতের একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। একদিন রব্বুল আলামিন বলেন 50,000 বছর। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলে, বন্ধু যে যত ঠাট্টা ভৎসনা তিরস্কার করুক আখেরাত নিয়ে, আপনি সবর করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। প্রতিটা নাফরমান মনে করে আখেরাত অনেক দূরে, আমি আল্লাহ তো দেখি মৃত্যু, কবর, আখেরাত একদম কাছে। যে মরলো তার আখেরাত তো শুরুই হয়ে গেল, সে তো আর কোনো দিন ফিরবে না। ফিরবে কি বলে না? আমার মৃত্যুর পরে যদি পৃথিবী আরো 1 কোটি বছরও থাকে, আমার কি লাভ? আমার মৃত্যুর পরে মানুষ যদি সব চন্দ্রের মধ্যে, মঙ্গল গ্রহেও পৌঁছে যায়, পৃথিবীর উন্নতি হয়ে যদি সবার বাড়ি 200 তালাও হয়, আমার কি লাভ? আমি তো আর নাই, আমি তো আর ফিরবো না। ফিরবো? তাহলে আমার কিয়ামত তো শুরু হয়ে গেল। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে, আমি তো দেখি কাছে, ওই যে কবর দেখা যায়, চারিদিকে মৃত্যু দেখা যায়, প্রতিদিনই তো মৃত্যু হচ্ছে, প্রতিদিনই তো জানাজা হচ্ছে কিনা। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহল। আল্লাহ বলেন, সত্যি সত্যি ইসরাফিল যেদিন ফু দিবে, 7 আসমান গলিত তামা আগুনের মধ্যে গলাইলে যেমনে গলে গলে পড়ে, মোমবাতি যেমনে গলে গলে পড়ে, 7 আসমান এমন গলিত তামার মতো গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহল।
পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, আল্লাহ বলে দুনিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ আপন বন্ধু হাসরের ময়দানে একজন আরেকজনকে সামনাসামনি দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী নাফরমান পাপী জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ধাউ ধাউ আগুন দেখেই নাফরমান একটা চিৎকার দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ ওই আগুনের মধ্যে আমার ছেলে মেয়েগুলোরে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া আখিহি, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। ওয়া মান ফিল ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি, আল্লাহ আমার মহল্লাবাসী সকলকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে এই পৃথিবীর নাফরমান বলবে, আল্লাহ গোটা হাসরের ময়দানের সবগুলো মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচান, আমি পারবো না মালিক এমন আগুন সইতে। আল্লাহ বলেন কাল্লা, না নাফরমান কখনোই হবে না, আমি ছাড়বো না বান্দা। আজ হাসরের ময়দান মাফ করার ময়দান না, বিচারের ময়দান। দুনিয়ায় আমি মাফ করতে চাইছিলাম, কত লক্ষবার কত আলেম, কত ইমাম, কত হুজুর, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত বুজুর্গরে দিয়া শুনাইছিলাম, কত লক্ষবার বলেছি বান্দা মাফ চাও, মাফ করে দেব দেব। আমি তো শুনাইছিলাম, বান্দা বলেছিলাম, সেদিন দুনিয়ায় মাফ করতে চেয়েছিলাম, আজ মাফ করব না, আজ বিচার করব বিচার। আজ বিচারে যদি জাহান্নামের ফয়সালা হয়, ইন্নাহা লাযা, ধাউ ধাউ লেলিহান, আগুনের এই শিখার মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাতাল লিশাওয়া, এক সেকেন্ডে জাহান্নামের আগুন সারা দেহের চামড়া খসে ফেলবে। এই জন্য নওজোয়ান খামখেয়ালি করো না, মাতবুরি করো, মোবাইল টিপো আর মাতবুরি। পাগল এত মাতাল, একটা সামান্য মোবাইল টিপে নারী দেখে, নর্তকী দেখে, কার মেডি, কার জি, কার মা, কার ফুত, কোন একার কোন অসভ্য নারী, জিন্দিগি নাই যাদের, চরিত্র নাই যাদের। তুই বেটা তাকে দেখো, মুসলমানের ঘরে জন্ম নিয়া, তোর মা তোকে এই জন্য দুধ পান করাইছে বেটা, এই নাফরমান। তোর মায়ের 2 বৎসরের দুধের বদলা দিলি এই মোবাইলে নর্তকী দেখা? এটা মায়ের দুধের বিনিময়? 9 মাস মা গর্ভে ধারণ করেছেন এই অস্থির ছবি দেখার জন্য? আল্লাহকে একটা সেজদা দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়বা না, এত বড় জানোয়ার তোর জন্য বেটা তোর মা দুধ পান করাইছে বেটা। বলে না, বলো না নাফরমান, জবাব দাও ভাইয়া। আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, যেই বেয়াদব, তুমি বেয়াদব, এখানে দাঁড়ায়া জবাব দাও। আমি চ্যালেঞ্জ করলাম, আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে বড় বেয়াদব আর কেউ নাই, এর চাইতে কোনো বেয়াদব আর কেউ হইতে পারে না। কোন কুত্তা এত বড় বেয়াদব না, কোন শুকর এত বড় বেয়াদব না, বেনামাজি যত বড় বেয়াদব। কোন কুত্তারে যদি বলতো এর চাইতে কমবার কুত্তায় সেজদা দিত। মালিক তোকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান দিয়া ডাকে, কত বড় হাইওয়ান এটা! যার আসমান, যার জমিন, যার আলো, যার বাতাস, যার রিজিক, যার খাদ্য, যার খাবার, তাকে একটা সেজদা দিবা না? একদিনও না? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না? মানুষের বাচ্চা তুমি, মুসলমানের ঘরে বাচ্চা তুমি। 365 দিন মামুলি কথা মিয়া, একদিনও ফজরের নামাজ পড়তা না? একদিনও না, কোনোদিনও না।
ছি 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 ছি। থু তু তোর কপালে বেটে, থু তোর কপাল, থুতু মানলাম তোর কপালে, তোর কপালে থুতু। আফসুস। বলে দিবেন মাহফিরওয়ালা করে যে এরম ডাকাইতা হুজুর হাত দাওয়াত দিও না, হুজুর তো হুজুর না, আজরাইল। আর আসতাম দরকার না, আমি দুইবার নিয়ত ওয়াজও করি না, আরেকবার কি দরকার আই না, একবার সুযোগ পাইছি, একবারই তো সই, আরেকবার কিতাম। হ্যাঁ বলো না ভাই, ইনসাফ করো ভাই। কুল হুয়াল্লাযী যারাআকুম ওয়া ইলাইহি যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলাম তোমাদেরকে, আবার আমার কাছেই তো ফেরত আসবে, আমারে ভুলবা কেন? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা বলেন, প্রতিদিন এই কোটি কোটি মানুষ যেই পানি পান করে ব্যবহার করে, বলো তো বান্দা, একদিন ভরে আমি আল্লাহ তাআলা যদি গোটা পৃথিবীর সবটা পানি যা নিচ থেকে উঠে সেইটার নির্দিষ্ট যেই স্তর, যেটুকু স্তর থেকে পানিটা উঠে, আমি যদি পানির ধারাটা তার চাইতে নিচে 7 তবক জমিনের নিচে নিয়ে যাই, বলো না বান্দা, পৃথিবীর কে তোমাদের জন্য এক বেলার পানি উঠায় দিবে? কোনো ভোরে যদি দেখো কোনো কলে পানি আসে না, কোনো মোটরে পানি ওঠে না, কোনো পুকুরে পানি নাই, কোনো সাগরে নদীতে কোথাও পানি নাই। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কে এনে দিবে বলো না বান্দা? তেল তো আছে, শুধু ঠিক মতো সরবরাহ হচ্ছে না দেখেই দেশ ওঠে আর নামে। সারা পৃথিবী কাঁপে, সারা পৃথিবী। তেল নাই এটা ঘোষণা হয় নাই, সারা পৃথিবীর থেকে তেল শূন্য হয়ে গেছে এটা না, তেল আছে সব, শুধু ঠিক মতো কি হইতেছে না, সরবরাহ হইতেছে না, আসা যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হইতেছে, এতটুকুই শুধু, আর কিছু না। এরপরে যদি পৃথিবীর এই অবস্থা হয় আব্বা, গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে গেছে, গোটা পৃথিবী। আল্লাহ তাআলা বলেন, কল্পনা করো তো বান্দা, 1 সপ্তাহ গ্যাস, বিদ্যুৎ, তেল, পানি বন্ধ করে দেই। তো কোরআন শরীফের আয়া, এই সূরার আয়া। আমি যদি পানির একটা নির্দিষ্ট লেয়ার আছে, বোঝেন নাই কথাটা, আমি যদি একদম ভূগর্ভস্থ নিচে নিয়ে যাই, কে উঠাবে পানি? প্রত্যেক পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির মেশিনটাও মাটির নিচে নির্দিষ্ট একটি স্তর পর্যন্ত যাইতে পারে, এরপরে আর যাইতে পারে না। বোঝেন নাই? যে কোনো মেশিন দিয়ে ইচ্ছা করলেই 7 তবক জমিনের নিচ পর্যন্ত মেশিনটা যাইবে গা, এটা কোনো এমন না। একটি কি আছে, স্তর আছে, এরপরে আর কি ঘটবে না। ডিনামাইট ফুটাইলো সর্বাধুনিক কোনো কিছু দিয়েই আর মাটিটা নিচের দিকে যাবে না। আল্লাহ বলে, ওইটার নিচে যদি পানিটা নিয়ে যাই আমি, তো উঠাই দিবে কি? আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। ওই আসমানে যিনি আছে, আল্লাহ বলে, তার ব্যাপারে তোমরা কেমনে নিরাপদ মনে করলা নিজেকে? আমি আল্লাহর ব্যাপারে, আমি যদি চাই জীবন্ত জীবন্ত দাঁড়িয়ে আছো কিংবা বসে আছো কিংবা শুয়ে আছো, এই অবস্থায় যদি আমি জীবন্ত মাটির নিচে ধসায়া ফেলি, তো কোন আব্বা তোমাদেরকে রক্ষা করবে? কথা বলে না? আছে তো আল্লাহ এরকম মাটির নিচে জীবন্ত মানুষকে ধসায় ফেলছে এমন নমুনা পৃথিবীতে আছে? কে? কারুনকে আল্লাহ জীবন্ত মাটির নিচে ধসায় ফেলছে। আর কে? কওমে লুত আলাইহিস সালামের জাতিকে
নাফরমান অবাধ্য জাতি আল্লাহ তাআলা আযাব দিয়ে নিচের মাটি উপরে উঠাইয়া উপরের মাটি নিচে, এমনে শুধু মানে এটা এমনে ছিল, এমনে উল্টানি দিছে আর কি। নিচের মাটি উপরে নিয়ে আসছে, উপরের মাটি নিচে নিয়ে জীবন্ত দাফন করে দিছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের মাটি নিচে নিছে, নিচের মাটি কোথায় আনছে? পুরা জাতিকে ধসায় দিছে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতালামুনা কাইফা নাদির। আল্লাহ বলেন, আসমানে যেই আল্লাহ আছে ওই আল্লাহর ব্যাপারে কেমনে নিজেরে নিরাপদ ভাবতেছো বান্দা? জানো কি বান্দা, আমি যদি চাই তাহলে উপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে যদি ধ্বংস করে দেই, কে রক্ষা করবে? আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন কিনা কাউকে? পাথর দিয়ে কাউকে ধ্বংস করছেন? উপর থেকে পাথর ফেলে দুইটা জাতিকে। এক নাম্বার, আব্রাহা তার হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ওই পাখির তায়রান আবাবিল পাখি দিয়ে, এই পাখির প্রত্যেকের মাথা বরাবর দুইটা দুইটা করে ছোট ছোট পাথর ফেলছে। এই পাথর দিয়ে আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পাথরের এক ফেলছে পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কণা। এতেই একটা গরু, আল্লাহ উদাহরণ দিছে, ঘাস চাবাইয়া, গরু যে ঘাস চাবায়, চাবাইতে 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 যখন একেবারে ভুসি বানায় ফেলে, এটারে একদম ভুসি বানায় ফেলে, তখন যে মুখের থেকে ফেলে দেয় যেটা, আল্লাহ বলেন ওই বেঈমানগুলোকে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন ভুসির মতো বানায় ফেলছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এইটার অর্থ এটা। দুই নাম্বার, ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথম উল্টাইয়া দাফন করে দিছে নিচে, আর উপরে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আমি আল্লাহ তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ওই জায়গাটা, পুরা গোষ্ঠীটা, পুরা অঞ্চলটা সাগর বানায় ফেলছে। এটা আজও আছে জর্ডান। এই জর্ডানে, আরবের একটি দেশ, এই জর্ডানে ওই জায়গা এখনো আছে, ডেড সি বলে, মৃত সাগর, যেখানে আজ পর্যন্ত পৃথিবীর ছোট্ট কোনো পোকা এক সেকেন্ডের জন্য বাঁচে না, যেখানে কোনো উদ্ভিদ, যেখানে কোনো লতা, গাছের পাতা লতাও জীবিত থাকে না। ওই ওই অভিশপ্ত জাতির এলাকাটা। কি মনে করছেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, আব্বা আমার, আর যদি কোনোদিন দেখা না হয়, একদিনই আসলাম, নিজের কদর করেন। প্রত্যেকেই আলাদা। বাবা আপনি আলাদা, আপনাকে নিয়ে কিছুক্ষণ ভাবেন। ছেলে তুমি আব্বা তোমাকে নিয়ে কিছুক্ষণ ভাবেন। কেউ আগে মরে যাবে, কেউ পরে মরে যাবে, কিন্তু পৃথক পৃথক মৃত্যু হবে, ভিন্ন ভিন্ন কবর, হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন একজন একজন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন ফারদান, সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আল্লাহ সংসারের কারণে পারি নাই, আল্লাহ এ কথা বললে ছাড়বে না। জিফুতের কারণে পারি নাই, এ কথা বললে খোদার কসম আল্লাহ ছাড়বে না, কেউ আল্লাহ ছাড়বে না। বিবি বাচ্চার কারণে পারি নাই, না রে আব্বা, এটি আমারে কইলে হয়তো আমার একটা বুঝ দিলে না রে। দুনিয়ার মানুষ একজন আরেকজন, ও কইও না, ও সংসারের ঝামেলা, ও কি করবো, এসব ফাঁক না আলাপ, এগুলো দুনিয়াত করা যায় একজন আরেকজন। এসব বেহুদা কথা মালিকের সামনে বলতে পারবেন? কথা বলেন না তো। কি কারণে সুদ নিলেন? কার জন্য কিস্তি নিলেন? কার জন্য? নিজের আখিরাত বরবাদ করে জিফুতের জন্য সুদ নিলেন কেন? কিস্তি নিলেন কেন? বলেন না। ওজনে কম দিলেন কেন? হারাম খাইলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহ হারাম দ্বারা বেড়ে ওঠে ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনার হারামের টাকা তো শুধু আপনি খান নাই, এই পুরা ফ্যামিলিকে তো এই হারামের টাকা দিয়ে বড় করছেন, তো ও জান্নাতে যাবে কেমনে? আপনি তো নাফরমান, নিজেও শেষ হইলেন,
ফ্যামিলিটাও শেষ করে দিল। বুঝেন নাই আমার কথা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দেহ হারাম দিয়ে বেড়ে ওঠে ওই দেহ জান্নাতে যাবে না। তাহলে আমনে হারাম খাইলে, উপার্জন করলে আপনার জিফুত ওই হারামের টাকা থেকে খায় নাই, তো আপনি তো ওদের জান্নাতও বরবাদ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাবা শরীফের গিলাফ ধরে, কাবার গিলাফ একেবারে কাবা শরীফের দরজা বরাবর যেখানে নিশ্চিত দোয়া কবুল হয়, ওইখানেও যদি কোনো হারামখোর, হারাম উপার্জনকারী, খোদার কসম নবী বলছে, ওইটা ধরেও যদি দোয়া করে, আল্লাহর নবী বলছে তার দোয়া কবুল হবে না, হবে না, হবে না, দৈন্তার নাইকার না, হবে না। এটা বিশুদ্ধ হাদিস, তার দোয়া কবুল হবে না। আপনাকে হারাম ছাড়তে হবে, দোয়া কবুল করার জন্য নিয়ম হলো আগে গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে। ওই যে আমরা বলি না, আপনারা সবসময় ওয়াজে শোনেন না যে শবে বরাত ওই দিনও হুজুররা বলে এই রাত্রেও অনেক নাফরমানের গুনাহ মাফ হয় না, দোয়া কবুল হয় না। এ কথা শুনছেননি কোনো দিন? তো হের দোয়া কবুল হবে কেমনে? তাহলে কবুল হওয়ার নিয়ম হইল তাকে ওই গুনাহটা শতভাগ নিষ্ঠার সাথে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে বলতে হবে, আল্লাহ আমি জেনে বুঝে আপনার সাথে ওয়াদা করছি মালিক, আমি আর মিথ্যা বলবো না, আমি তওবা করলাম, আমি আর জিনা করব না, আমি আর সুদ নেব না, আমি আর কিস্তি নেব না, আমি আর হারাম নেব না, আমি আর নারী দেখব না, আমি আর জিনা করব না, আমি আর বেবিচার করব না, আমি আর মদ পান করব না, আমি আর জুয়া খেলব না, আমি আর টাকনুর নিচে কাপড় পরব না, আমি মার নাফরমানি করব না, আমি বাবার কষ্ট দেব না। এরকম এটা ওয়াদা করে দিল থেকে, কারণ আল্লাহর সামনে তো দিল আড়াল করার সুযোগ নাই। তাহলে আপনি দিল থেকে বলতেছেন না, মুখে মুখে বলতেছেন না, জিলাফির লেগে কইতে আছেন না, বিরানির ফোটলার লেগে মুনাজাত ধরছেন, এটা আল্লাহ বোঝে না? কথা বলে না, আল্লাহ বোঝে না? তো আপনি কার লগে মস্কারি করেন? হ্যাঁ, কার লগে? ডোলে হুজুরের লগে এরম ডোলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, লরে কান্দে, বাইর হইয়েই বিড়ি দাঁড়ায়। কি আস্তাগফিরুল্লাহ কইছেন? বাটপার, কিসের আস্তাগফিরুল্লাহ? মিথ্যুক, মিথ্যাবাদী নাই লোকটা। আপনি নাই মাত্র আস্তাগফিরুল্লাহ কইলেন, আল্লাহ আমি মাফ চাইতেছি গুনার থেকে, কই মাফ চাইলেন? আপনি নাই মাত্র আসরের পরে মুনাজাত ধরলেন হুজুরের সাথে, আল্লাহ মাফ চাইতেছি, তওবা করতেছি, মাফ করে দিয়ে। আপনি যে বাইর হইয়াই সাদওয়ানে বললেন টেলিভিশনের সামনে, এটা তওবা হইল না মস্কারি করলেন? একটি কথা বলার পরে মানুষ কি 1 ঘন্টাও এটার উপরে থাকে না? কথা বলেন না কেন? তো বুঝাই গেল, আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন, কিন্তু আপনি আপনি নইলে প্রতিবাদ করেন, জবাব দেন, আপনি কি বলতে চান? আল্লাহ আখিরাত মামুলি না। ওয়া ইন্নী লাগাফফারুন, শুনেন, লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলছে আমি নিশ্চিত তাকেই মাফ করব, 1 যে তওবা করলো, 2 আমার কথা মেনে নিল, 3 নেক আমল শুরু করলো, 4 অতঃপর হেদায়েতের পথে চলতে লাগলো, আমি তাকেই বললাম নিশ্চিত মাফ করে দেব। তো কোরআন শরীফের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে যে তওবা করলো, আমি আল্লাহর কথা মেনে নিল, সমস্ত নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম তার সমস্ত গুনার পৃষ্ঠা আমল নামার থেকে মুছে ওই পৃষ্ঠাগুলাতে নেকি পুরায় দেব। তাইলে তওবা মানে শুধু তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো একটা অংশ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, কবরের আযাবকে ভয় করেন। বুঝতে চেষ্টা না করিলেও এটা হবে রে আব্বা। আমি যদি বলি আমি বুঝি নাই, তবুও মৃত্যু হবে। আমি যদি বলি হুজুর আমি আসলে খেয়াল করি নাই, তবুও মরে যাব।
আপনি যদি বলেন হুজুর বিষয়টা এত সিরিয়াসলি, আমি এটা আসলে বুঝা সারি নাই, এই হাজার এতুম যত কাহিনী বলেন আপনি, আমি মরেই যাবেন। মস্কারি করলে হইতো না, বুঝি নাই বলে ফাজলামি করলে হইতো না, আমি আর আমনে মিল্লা গেলে হইতো না, ইমাম আর মুসল্লি একজোট হইয়া গেলে বেহেস্ত নাকি? কথা বলে না তো। আপনি আমার টাকা 500 দিয়া বলছেন হুজুর বোঝেন তো অনকি আর সেই যুগ আসেনি আগের মতো, হ্যাঁ বোঝেন তো দেশের যেই অবস্থা, বর্তমান সময়ের যেই অবস্থা, খেয়াল রাখেন হুজুর বলিয়েন হেদিকে কিছু, মানে হুজুরে 500 টাকা দিয়ে বলে দায়িত্ব দিয়ে দিছে যে আখেরাতের এগুলো আপনি বলে রাখেন আমার ব্যাপারে, আমি তো সিটারি করেই যামু, হ্যাঁ আমার সুদ কিস্তি বাটপারি 2 নম্বরই এগুলো তো আমি করেই যাব, আপনি একটু টাকাটা দিয়ে রাখলাম খেয়াল রাখেন। বাহ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি আরই ব্যস্ত, ইমাম সাহেব টেন্ডার নিচে ব্যস্ত, হ্যাঁ ইমাম সাহেব হিসাব দিতে হবে না, কথা বলেন না, ইমাম সাহেব হিসাব দিতে হবে, বক্তা সাহেব হিসাব দিতে হবে, পীর সাহেব হিসাব দিতে হবে না, হবে না তো। তো হাসরের ময়দান তো আমারও বিচারের ময়দান, আপনারও তো বিচারের ময়দান, আমিও তো দৌড়ের উপরে, আপনিও তো দৌড়ের উপরে, হ্যাঁ 1.25 লাখ আম্বিয়া, 1.25 লক্ষ আম্বিয়া যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আপনি কে? এক মদিনার বন্ধু ছাড়া, এক দোস্ত ছাড়া, মালিকের একজন হাবিব তিনি ছাড়া, আর সব যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ যেদিন কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমি জানি সেদিন কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। আপনি আমারে বলছেন আমি আপনার খলিল, তবু আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবীর দোয়া এটা কোরআনে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ নবী দোয়া করে বলেছেন আল্লাহ আপনি আমারে ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে মওত দিয়েন, আর হাসরের ময়দানে আপনার নেক বান্দাদের সঙ্গী করে দিয়েন, আমারে একা ফেলে দিয়েন না, আমারে ভিন্ন কোনো জায়গায় দাঁড় করাইয়েন না, আপনার নেক বান্দাদের সাথে মিলাই দিয়েন। এটা কে বলছে বলেন না? আপনি কে? আমি কে? আপনার আব্বা কেডা? আপনার বাবা কি? তাবার নবীদের সামনে আমরা কি? আম্বিয়াদের সামনে আমরা কি? আল্লাহর নবী বলছেন, মুসা নবী চিৎকার দিয়ে বলবে ইয়া রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। মুসা নবীর মতো নবী বলবে আল্লাহ আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, আজ হাসরের ময়দানে আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। হাদিসের মধ্যে আছে ফেরেশতারা ইয়াকুব নবীকে বলবে, ইয়াকুব আলাইহিস সালামকে বলবে, ইয়াকুব ওই যে তোমার ছেলে ইউসুফ দাঁড়িয়ে গত দুনিয়ার হায়াতে 40 বছর একটানা যেই ছেলের জন্য তুমি কাঁদছিলা, ওই যে ছেলেটা, ওর ব্যাপারে কিছু বলো না। খোদার কসম ইয়াকুব নবী বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ ইউসুফের বিষয় আমি জানি না, আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। ইব্রাহিম নবীকে ফেরেশতারা বলবে ইব্রাহিম ওই যে ইসমাইল তোমার ছেলেটা, ডাক দাও না ওরে, কিছু বলো না ওর জন্য। ইব্রাহিম নবী বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, না রে মাওলা আমি আমারে বাঁচাইতে চাই। হ্যাঁ, অতএব খামখেয়ালি করেন, খামখেয়ালি করলেও মরে যাবেন, খুব মরে যাবেন। তোমরা যুবক ভাই যারা নারী দেখো, ছবি দেখো,
মোবাইলে উলঙ্গ অস্থির দৃশ্য দেখো, আব্বা এত নারী দরকার নেই, একজন পুরুষের এত নারী, তুমি কোনো কুত্তা না, তুমি কোনো জানোয়ার না, তুমি মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, ইমানদারের সন্তান। তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, তোর দাদা মুসলমান, তোর দাদি মুসলমান, তোর নানা মুসলমান, তোর নানি মুসলমান। মাকে বেইজ্জতি করিস না আব্বা। চরিত্রহীনের চারিত্রের অধপতন প্রকাশ পাইলে মাও লজ্জিত হয়, বাপও লজ্জিত হয়, বংশধরও লজ্জিত হয়, পূর্বপুরুষ লজ্জা পায়। কোন মার পুত্রে তুই, তোর আব্বা তোরে কিতা বানাইল। আহা বেচারা হয় তাই 18 বছর বিদেশ করে, রক্ত পানি করে তার জন্য টাকা পাঠায়, আর নাফরমান তার বাপের আজ কি করে দিল, বেজ্জতি। মা তোকে গর্বে ধারণ করে, আজ মাকে তুই অপমান করলি। মা তোকে 2 বছর দুধ পান করাইলো, আজ তুমি মাকে অপমান করে দিল। মানুষে কইল কোন মার ঘরের জন্ম নিছ তুই, এমন অসভ্য কেমনে রইলি, এমন চরিত্রহীন কেমনে হইলি। এজন্য এটা জরুরি আব্বা, আল্লাহকে ভয় করা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই যে এই কথাগুলো এই জন্যই বলছি, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে, বিল গায়ব না দেখে, আল্লাযীনা লাম ইয়ারাউহু যারা তাদের রবকে দেখে নাই অথচ ভয় করে, ফিস সিররি ওয়াল আলান গোপনেও ভয় করে, প্রকাশ্যেও ভয় করে, একাকীও ভয় করে, সবার সাথেও ভয় করে, ঘরেও ভয় করে, জীবনের সব অঙ্গনে ভয় করে, প্রতিটা আচারে ভয় করে, প্রতিটা পর্বে আল্লাহকে যে ভয় করে অথচ আল্লাহকে দেখে নাই। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, হাঁটতে গেলে, চলতে গেলে, আয় করলে, রোজগার করলে, সংসার করলে, বাজার করলে, ব্যবসা করলে, চাকরি করলে, দেশে থাকলে, বিদেশ থাকলে, যেখানেই থাকুক ভয় করে কাকে? কাকে বলেন না? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ওরে আমি মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ওরে আমি মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। সে যদি আমি আল্লাহকে না দেখেও ভয় করে। ভয় করবে কাকে বলেন না? ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন যেই যুবককে কোনো সুন্দরী নারী, বংশীয়া নারী, জিনা ব্যভিচার হারাম, অশ্লীলতা বেহায়াপনার জন্য ডাক দিয়েছে, হারাম প্রেম, হারাম ভালোবাসা, সেই যুবক যদি একবার বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, খোদার কসম আল্লাহ ডাক দিয়ে বলে যুবক আমি তোকে আমার আরশের ছায়া দান করব, কিয়ামতের দিন আমার পাশে বসাবো, পাশে কিয়ামতের দিন আমি তোমাকে পাশে বসাবো। আল্লাহর নবী বলেন ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাব্বি লা সাবওয়াতা লাহু। আল্লাহর নবী বলেন যেই যুবক যৌবন থাকা সত্ত্বেও গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনার দিকে ঝোঁক নাই, আগ্রহ নাই, খোদার কসম আল্লাহ পাক নবীজি বলেন আল্লাহ ফেরেশতাদের সামনে ওই যুবককে নিয়ে অবাক বিস্ময় প্রকাশ করে। আল্লাহ বলে দেখ ফেরেশতারা, নওজোয়ানের পুরা হিম্মত সত্ত্বেও আমি আল্লাহকে ভয় করে এই নারী আর হারাম থেকে ফিরে আছে। আল্লাহ তখন অবাক বিস্ময় প্রকাশ করে ফেরেশতাদের। আল্লাহ অবাক হয়, ফেরেশতা দেখলি ওরে আমি কেমন বানাইলাম, ওরে আমি কেমন বানাইলাম। এই জন্য স্রোতের সাথে তো ভেসে যাওয়া যায় ভাই, প্রতিকূলে দাঁড়িয়ে থাকা কঠিন। বাকি প্রতিকূলে মানে বিপরীতে, বিপরীতে এই সমাজের লাখ লাখ মানুষ নারী, ছবি, নাটক, সিনেমা, গান, বাদ্য, অশ্লীলতার মধ্যে পড়ে আছে। লক্ষ লক্ষ ছেলে পেলে, নারী পুরুষ ছেলে মেয়ে প্রতিদিন বড় মোবাইল ব্যবহার করে যা মন চায় তাই করতেছে। তার মাঝখান দিয়ে আমরা 2-4 জন বেকুব এরকম শুধু মোবাইল ব্যবহার করি। এখনো একটু কঠিন আর কি, প্রতিকূলে থাকা কঠিন। বাকি জীবন চলেই যায়, জীবন পার হয়েই যায়, দুনিয়া পার হয়েই যাচ্ছে, আখেরাত পার হবে না। আখেরাত আর কোনোদিন শেষ হবে না। সেদিন যদি কেউ হাসে আর কোনোদিন কাঁদবে না।
সেদিন যদি কেউ কাঁদে আব্বা আর কোনোদিন হাসবে না। আজকে এখন যে হাসে কিছুক্ষণ পরে কাঁদবে, আজকে এখন যে কাঁদে কিছুক্ষণ পরে হাসবে। এখন যে অসুস্থ 2 দিন পরে সে সুস্থ, এখন যে সুস্থ 3 দিন পরে সে অসুস্থ। এখানে হাসি কান্না পাশাপাশি, এখানে আনন্দ বেদনা পাশাপাশি, এখানে দুঃখ সুখ পাশাপাশি, এখানে আলো অন্ধকার পাশাপাশি, এখানে রাত দিন পাশাপাশি। কিন্তু ওইখানে সুখ একদিকে, দুঃখ আরেক দিকে, ওইখানে আনন্দ একদিকে, বেদনা আরেক দিকে, ওইখানে আলো একদিকে, অন্ধকার একদিকে। যেখানে আলো সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার সেখানে আর আলো নাই, যেখানে সুখ সেখানে দুঃখ নাই, যেখানে দুঃখ সেখানে সুখ নাই। আল্লাহ মাফ করে দেয়, বুঝতে শেখে। ভাইয়া ও শুধু বক্তা হিসাবে মনে করেন, আমি আসলে শুধু বক্তার নিয়তে ওয়াজ করি না, ফেরিওয়ালা বলতে থাকি, আর মনের আবেগে বলতে থাকি, দিন রাত বলতে থাকি। আশায় আসি বুক বেঁধে কোনো নওজোয়ান ফিরবে, এবং আলহামদুলিল্লাহ হতাশ না, প্রতিদিন প্রতিনিয়ত 1 জন 2 জন 4 জন যুবক আল্লাহর দিকে ফেরে। কেউ না কেউ নতুন করে নামাজ পড়ে, কেউ স্বপ্ন দেখে, আল্লাহকে ভালোবাসে। অসংখ্য অগণিত যুবক ছেলে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগে না। হ্যাঁ, আমি জানি তো, নারী দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, অশ্লীল ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। অসংখ্য কিশোর যুবক যারা তাদের মা বাবাও জানে না, এ পরিমাণ অশ্লীল ছবি দেখছে, যার কারণে শারীরিক যৌবনের সক্ষমতা পুরুষত্বহীন হয়ে গেছে। কেউ জানে না, এটা বিকলাঙ্গ, অচল, আর ভালো আর ধরে না। হ্যাঁ, কত ছেলে মা বাপ জানেন, বেউকুফ মা বাপ। সোফা যখন বানায় দাঁড়ায় থাকে, খাটে বিল্ডিংয়ের ছাদ ডালার দিন নিজে দাঁড়ায় থাকে, কিন্তু ছেলেটার ফজরের নামাজের জন্য উঠায় না। আপনি কি পারতেন না ছেলেটারে ফজরের নামাজের জন্য উঠাইতে? আপনি কি পারতেন না ছেলেটার সামনে 1 ফোঁটা চোখের পানি ফেলেন? তাইলে না পারলে কাঁদেন তারে জড়ায় জোড়া, যে আব্বা তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করবা? তুমি আল্লাহরে সেজদা দাও না, তুমি তো আল্লাহর নাফরমান বান্দা। না, জিফুতের লেগে সোফা বানায়, এই খুঁজতে ওই আমাদের কুমিল্লার থেকে ময়মনসিং গিয়া ট্রাকের লগে সারা রাত থাইকা এরপরে বিল্ডিংয়ের আস্তরের বালু আনে। আরে সুবহানাল্লাহ, ফুতের লেগে উনি বিল্ডিং করতে গিয়া জি ফুতের জন্য এই সারা রাত 2 রাত আপনার ওই সিলেট ছাতক পাথর, সাদা পাথর, ওইখান থেকে পাথর আনতে গিয়ে নিজে ট্রাকের লগে গেছে, থাকছে ওইখানে হোটেলের মধ্যে, এরপরে ট্রাকে করে পাথর আনছে 1 নম্বরটা। হুজুর বিশ্বাস করে, একের জায়গা 3000 টাকা লাভ হয়েছে। এমতে কিনলে 3000 টাকা বেশি, 3000 টাকা মামুর বাড়ির কথা, 3000 টাকা উনি লাভ, যার জন্য আজকে 3 রাত উনি পাথর আনছে। ওই নাফরমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই হাইওয়ানের জন্য উনি ঘর বানাইতেছে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আব্বা, ঈমান বড় সম্পদ, আমল বড় সম্পদ, আখিরাত বড় সম্পদ। মাটির ঘরে থাকেন, মাটির ঘরে আমি দেখছি, কয়দিন আগেও আমি একটা মাটির ঘরে খানা খাইছি। মাটির ঘরের মতো ঠান্ডা পৃথিবীর কোনো এসিওয়ালা ঘর হয় না। মাটির ঘরের ভিতরে একদম ঠান্ডা, কোনো গরম নাই। প্রয়োজনে মাটির ঘরে থাকেন, কিন্তু স্ত্রী সন্তানের ইবাদত নামাজ এটার জন্য ফিকির করে। যদি বলেন হুজুর পড়ে না, কোনো বুদ্ধি না, এ কথা তাহলে তো ইসলাম ব্যর্থ। ইসলাম প্রত্যেক সমস্যার সমাধান ইসলামে আছে কিনা কথা বলে না, কোরআনে আছে কিনা, নবীর জীবনে আছে কিনা। তাইলে বলে হুজুর আমার ছেলে মেয়ে আজকে 5 বছর 10 বছর বলার পরেও নামাজ পড়ে না, এখন আমি ছেড়ে দিছি। তাহলে বোঝা গেল 10 বছর কেউ যদি নামাজ না পড়ে, এবার আর ইসলামের মধ্যে কোনো সমাধান নাই। তো আপনি সমাধান জানেন, আপনি জিজ্ঞেস করেন এখন আর কি করতে পারি। কথা বুঝছেননি আমার কথাটা?
আপনি সমাধান জিজ্ঞাসা করেন। আপনার স্ত্রীর সংশোধনের আর কি পদ্ধতি আছে, ইসলামের কাছে জিজ্ঞেস করেন, কোরআনের কাছে জিজ্ঞেস করেন। না, কথা নাই বার্তা নাই, সে এত উঠতেই 3 তালাক দিয়ে লাগছে। সামান্য লবণের বাটি নিয়ে ঝগড়া লাগছে, সামান্য 2-4 কথা নিয়ে ঝগড়া লাগছে, এইটা নিয়ে 3 তালাক না 30টা দিয়ে দিছে তালাক। দিয়া ঈশা কয় যে মাথা ঠিক আছিল না। মাথা ঠিক না থাকলে কোনো পাগল, পৃথিবীর কোনো পাগল 1 তালাক 2 তালাক 3 তালাক পাগলামি অবস্থায় বলেনি তো। তাহলে আপনার মাথায় পাগল হইলে মানুষের 3 তালাক কয়, এটা কই দলিল কই? কথা বোঝেন? এটা তো একটা প্রমাণ থাকতে হবে যে আপনি চলেন হুজুর। পাবনা যারা পাগল তারা সবাই বলতেছে সারাক্ষণ 1 তালাক 2 তালাক 3 তালাক। তো মানুষ পাগল হইলে 3 তালাক কয়, এটা আপনার কে বললো? ইসলামী করেন। হ্যাঁ, আপনার মাথা ঠিকই আছিল, আপনি বুঝছেন এটা বললে মহিলা কি হয়? তালাক হয়। মহিলা কি হয়? বিচ্ছিন্ন হয়। এটা আপনি না বুঝতে বলছেন কেন? এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার মূল বক্তব্য এটা, স্ত্রী সন্তানের আখেরাত ইবাদত, এটাই আমার মূল ডিউটি। কথা বলেন না, কোনটা আমার মূল ডিউটি? সাথে দুনিয়া নিষেধ না। বাড়ি করেন, বাজার করেন, ব্যবসা করেন, বিল্ডিং করেন, কসম খোদা কোনোটাই হারাম না। কিন্তু আল্লাহ ভুলাইলেন কেন? আখেরাত ভুলাইলেন কেন? সেজদা ভুলাইলেন কেন? মেনে নিলেন কেন? ছেলের বেনামাজি জিন্দেগি আপনি মানছেন কেন? আপনি মানতে পারবে, আপনি কমপক্ষে, আমি একদিন এক চাচারে বলছি, চাচা কোনোভাবে যদি না পারেন তাহলে কমপক্ষে এটুকু বলবেন সন্তানকে, বউকে, মেয়েকে যে আব্বা তোর লগে আমি পারলাম না জোর দিয়া, তবে এটা মনে রাখিস আমি মৃত্যু পর্যন্ত তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে যাইতেছি, এটা মনে রাখিস। বেনামাজি নাফরমান সন্তান, তোর উপরে আমি খুশি হইয়া কবরে যাব না, এটা বলে রাখি। আর মা বাবার অসন্তুষ্ট নিয়ে সন্তান জীবনেও সফল হয় না। এই অল্প সময়ের ভিতরে লাথি খায়, এমন ধাক্কা খায়, এরপরে বেবেগেরে কান্দে, আব্বা কি ভুল করছি, না কি ভুল করছে না, যান কবরে ঢোকেন, আব্বার কবরে, মার কবরে এখন যান। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা যদি তোমরা আস্তে কথা বলো আমি তাও শুনি, যদি জোরে বলো তাও শুনি, যদি অন্তরে কিছু ধারণ করো তাও জানি। অতএব আমার সাথে তুমি ফাঁকি দিয়া পারতা না, আমাকে ভয় করাই উচিত তোমার। কারণ আমার থেকে তো তুমি না আস্তে, না জোরে, না গোপনে, না অন্তরে অন্তরে, কোনোখান থেকেই তো আমি আল্লাহ থেকে কিছু আড়াল করতে পারবা না। তো কাজে আমার সাথে চালাকি না করে আমারে মেনে নেওয়া, আমারে ভয় করা, আমার ইবাদত করা, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফ। কথা বুঝছেন না? আমি কোনো কৌশলেই তো আপনি আল্লাহ থেকে লুকাইতে পারতেন না। পারবেন তো? তো কাজে কাজে শুধু শুধু নয় ছয় করে কি লাভ? শুধু শুধু ছলছাতুরি করে লাভ কি? আমি তো আল্লাহ থেকে ছুটতে পারবো না। পারবো আমরা ছুটতে? তো যেটা আমি পারবো না কোনোভাবে, পৃথিবীর সব শক্তি দিয়েও, তা আমি কি দরকার আল্লাহর সাথে যুদ্ধ করার? আল্লাহ তাআলা এরপরে বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলে, জানো বান্দা, তুমি ভাবো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি কখন কোথায় কি অবস্থায় আছে তিনি জানবেন না? কথা বলে না? একটা পাতার সৃষ্টিকর্তাকে তো তিনি জানবেন না পাতাটা গাছে আছে কখন, মাটিতে পড়লো কখন? সুবহানাল্লাহ। একটা মাছের সৃষ্টিকর্তাকে তো তিনি জানবেন না এটা পুকুরে আছে কখন, রান্নার চুলার মধ্যে আছে কখন? তাহলে আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে তিনি জানবেন না? ওয়াহুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলেন শুধু জানেন না এমন না, বরং তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তার প্রতিটা সৃষ্টির একেবারে রক্তবিন্দু, শিরা উপশিরা পর্যন্ত তিনি পূর্ণ জানেন, পূর্ণ জানেন, পূর্ণ জানেন। খবীর, পূর্ণ নজর রাখেন। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, অতএব বান্দা, যেহেতু তুমি এটা বুঝছো, আমার থেকে তুমি কোনো দিকে যাইতে পারতা না,
আমি আল্লাহর থেকে ছুটতে পারতা না, আমারে লুকাইতেও পারতা না, আমারে আড়াল করতে পারবে না। অতএব তোমার জন্য আমি আল্লাহ বলি, সোজা সোজা কথা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহই গোটা পৃথিবীর সবটা জমিন তোমার অধীনস্থ, তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী আমি বানাইছি। অতএব ফামশু ফি মানাকিবিহা, আমার এই জমিন পুরাটা আমার, তোমার যেখানে সুবিধা হয় উপার্জনের জন্য, জীবন ধারণের জন্য, বসবাসের জন্য তুমি যাও, কোনো সমস্যা নেই, আমার কোনো মানা নেই। তুমি দেশে থাকবা না, বিদেশ যাও, তুমি শহরে থাকবা থাকো, গ্রামে থাকবা থাকো, যেখানে মন চায় আমি কোনো বাধা দিচ্ছি কেন? সবটাই তো আমার দেওয়া জমিন, যেখানে মনে চাই তুমি ছড়িয়ে পড়ো। অকুলু মির রিজকি, সবখানে আমার রিজিক আছে, তুমি তালাশ করো, উপার্জন করো, খাও, বক্ষণ করো, বাজার করো, ব্যবসা করো, বিদেশ করো, চাকরি করো, কৃষি করো, ক্ষেত খামার করো, মিল করো, ফ্যাক্টরি করো, গার্মেন্টস করো, যা মনে কয় তাই করো, কোনো সমস্যা নাই। খাও তুমি, উপার্জন করো তুমি, গোটা জমিন তোমার জন্যই বানাইছি আমি, পৃথিবী তোমাদের জন্যই দিছি, আসমান জমিন আমি তোমাদের জন্য বানাইছি। আমি আল্লাহ টিকে থাকার জন্য আসমানও লাগে না, আমি টিকার জন্য জমিনও লাগবে না, আমি আল্লাহ টিকতে সূর্যও লাগে না, চন্দ্র লাগে না, তোমাদের জন্য বানাইছি এগুলো, তুমি নেও সবটা। শুধু একটা কথা মনে রেখো, ইলাইহিন নুশুর, যেখানেই থাকো, শহরে বা বন্দরে, গ্রামে বা গঞ্জে, দেশে বা বিদেশে, শুধু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কি চমৎকার কথা! এক কথা শুধু মনে রেখো, আমার কাছে আসতো। ইলাইহিন নুশুর, ওই যে ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম, আপনি তো দয়া করে আমারে আবার রুহু দিয়া হায়াত দিলেন। তবে এই আসা যাওয়া, ঘুমের সময় রুহু আল্লাহ সরায় নেয়, আবার সজাগ হওয়ার সময় রুহু আল্লাহ ফেরত দেয়। তবে আমি বিশ্বাস করি মাওলা, এই রুহু আসা যাওয়া করতে করতে একদিন সত্যি সত্যি আপনি নিয়ে যাবেন, আর দিবেন না, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব চলো ভাই, অনেক রাত হইছে, এই গভীর রাতে আমরা সবাই দোয়া করি দিল থেকে, নিজের জন্যই দোয়া করি, নিজের ঈমান আমলের জন্য দোয়া করি। ছেলেরা ভাই, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, এই প্রত্যেকে নিয়ত করো, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ। ফজরের নামাজের মধ্যে প্রচণ্ড শক্তি আছে। আমরা যদি বিমানে চড়ি, সব সময় দেখি বিমান রানওয়েতে কিছুক্ষণ ঘুরে, মানে বিমান তো প্রথম চাক্কা দিয়া নিচেই ঘোরে, কিছুক্ষণ ঘুরে একটা জায়গায় যায়, উড়বার কিছুক্ষণ আগে প্রায় 10-15-20 মিনিট, 10 মিনিটে দাঁড়ায় থাকে। এটা এমন শক্তি নেয়, আর ফোর্স নেয়, শক্তি নিতে থাকে প্রথম অনেকক্ষণ, এরপরে দ্রুত গতিতে শো করে দৌড়িতে সাঁ করে ওঠে। মানে সারা পুরাটা উপরে উঠার জন্য যে শক্তিটা দরকার, এটা কিছুক্ষণ নিচে থেকে এই শক্তিটা নেয় সে, এরপরে সে উঠতে থাকে। এবার যখন উড়ে 6000 কিলোমিটার অনবরত উঠতে থাকে। তো ফজরের নামাজ এই অ্যাটম শক্তি আর কি, পাওয়ার। ফজরের নামাজ পড়ার দ্বারা মুমিন আগামী দিনের সকাল পর্যন্ত সারা দিন আল্লাহর ইবাদত, আল্লাহর পথে চলার যে শক্তিটা দরকার, আল্লাহ তাআলা এই ফজরের ওয়াক্তে এটা দিয়ে দেয়। এই জন্য ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতওয়ালার নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, খোদার কসম, আল্লাহ নবী বলছে, যে ফজর পড়ে না সে কি? মুনাফিক। মুনাফিক বলেন না, আর কয় না। আর যিনি পড়েন না, আপনিও কন, তাহলে সুবিধা হইব যে আপনার পরিচয় আপনি নিজে লিখতে পরে সুবিধা হইব। বুঝলেন না কথা? আপনারা যদি নিজের ব্যাপারে রচনা লিখতে কয়, গরুর রচনার বদলে যদি বলে তোমার নিজের রচনা লেখো, তো নিজেই তো লিখতে পারবেন যে আমার ধর্ম কি? মুনাফিক। তো কি? আল্লাহ নবী বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। দুইটি নামাজ মুনাফিকের জন্য আদায় করা কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। নবীজি বলছে। তো তোমার পরিচয় তো তোমার নবী বলে দিয়েছেন। আমি এই জন্য সবসময় বলি, আপনার নবী আপনাকে বলছে আপনি মুনাফিক, হাসরের ময়দানে আপনি ওনার কাছে সুপারিশের জন্য যাবেন, তিনি বলে নাই কোথাও যে মুনাফিকের জন্য সুপারিশ করবে। এবার দেখেন যাই আপনার কোন আব্বায় আমনে লেগে সুপারিশ করে, আপনার ওই আব্বারে আমনে বলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুপারিশ নিবেন, অথচ তার কোনো কথা পাত্তা দিবেন না। সুপারিশ মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে, কোনো ফাইল দেখাইতে হবে না, আমলনামা দেখাইতে হবে না, কোনো কাগজপত্র নিয়ম কানুন নাই। না, আপনি বিড়ি খাইতে খাইতে নবীজির সামনে যাবেন, নবী বলেন হ্যাঁ যাও ব্যস্ত। হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে কিস্তি নিতে নিতে আপনি নবীজির সামনে যাইবেন, বাহ, নবী বলেন হ্যাঁ মাশাআল্লাহ যাও ব্যস্ত। এই যে ফেরেশতারা আপেল মালটা নিয়ে বসে দিছে, যাও যাও দেখবা কি ঘুষাটা দেয়, এখন গেলে দেখবা, আগাও। তাহলে এটা মস্কারি না। আমরা আমাদের সাধ্যমতো ঈমান আমলের উপরে চলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।